আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আবার বিগত 3 মাস পর আবার একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে শীতকাল নিয়ে। শীতের একটি কমন জিনিস, সেটি হচ্ছে খেজুরের রস। শীতকালে কিন্তু খেজুরের রস পাওয়া যায়। এই খেজুরের রস কিন্তু এককালীন 6 মাস থাকে এবং 6 মাস থাকে না। আমাদের এদিকে খেজুরের রস তেমনটা পাওয়া যায় না। এই কারণে আমরা আজকে যাব অনন্দনগর খেজুরের রস খাইতে। আমরা অলরেডি রওনা দিয়ে দিলাম অনন্দনগর উদ্দেশ্যে। এখন বাজে ভোর 4টা। আমরা ইনশাল্লাহ 5টার ওইদিকে অনন্দনগর পৌঁছে যাব। আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো ওখানে গিয়ে। সেই জন্য আমরা জামাত জানি না ওখানে কয়টায়, এই কারণে আমরা একটু তাড়াতাড়ি রওনা দিয়ে দিছি। আর আমরা যে লোকের বাসায় যাব সে খেজুরের রস খাইতে, ওনাকেও চিনি না, একটু বাসাটা খুঁজে বের করতে হবে। এই কারণে একটু সকালে রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা অনন্দনগর এসে গেছি। এই দেখেন অনন্দনগর। যে অনন্দনগর স্টেশন থেকে রওনা দিলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আমরা ইনশাআল্লাহ এখন নামাজ পড়বো, নামাজ পড়ে খেজুরের রস খাম। আমাদের বন্ধু পাইলে অলস শালা কোনো জায়গার শীতের কাপড়ের জন্য খালি শীতের খালি ক্যাট 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 করে খালি কাঁপে। হ্যাঁ, কাঁপে কাঁপে মাঝে মাঝে পাতেও একটা খেলাইছিস না আছে। দেখি এই যে আমরা বোতল আনছি খেজুরের রস খাওয়ার জন্য। এই যে হ্যাঁ, এই যে এখন আসলাম আমরা মসজিদে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার পরে আমরা ইনশাল্লাহ খেজুর রস খাওয়ার জন্য ওই চাচার বাড়িতে রওনা দিব। আমরা নামাজ যেহেতু 6টায়, আমরা অনেক আগে এসেছি, সেই জন্য আমরা স্টেশনে কিছুটা সময় বসে নেই, তারপরে মসজিদে যাব। এখন আজান হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূর্খ দেখে এইখানে দেখেন এই যে কিছু বই আছে। এই জিনিসটা ভালো লাগলো। বই পড়ার জন্য অনেক কিছু আছে। এখন আমরা ফজর নামাজ পড়তে মসজিদে এসেছি। নামাজ পড়ে তারপরে আবার ইনশাআল্লাহ রওনা দিয়ে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন এই মুহূর্তে নামাজ পড়ে বের আসলাম। এই ভোর 3:30টার সময় আমরা উঠছি। উঠে আনন্দনগর রওনা দিছি। এই যে 6টা বাজে আমরা জামাত করে নামাজ পড়লাম। আপনারা কি জানেন একজন মুসলিম একজন কাফেরের ভিতরে পার্থক্য কি? একজন মুসলিম একজন কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। আর সে নামাজ যদি আপনারা না পড়েন, এই যে আল্লাহ তাআলা সারাদিন কাজকর্ম করতে বলেছে এবং রাত্রে বিশ্রাম করতে বলেছে, সেই বিশ্রাম কি ওটা যে হালাল না? আপনারা যে ফজরের নামাজটা না পড়েন, আপনার এই ঘুমটা হারাম হবে। সো আপনারা ঘুম বাদ দেন। ঘুমানোর তো টাইম দিছে আল্লাহ তাআলা। ফজর নামাজ পড়েন, দেখেন প্রকৃতির কি মজা, আল্লাহ তাআলার মজা, আল্লাহ তাআলার স্বাদ। এই নামাজের ভিতরে অনেক স্বাদ আছে। আপনারা নামাজ পড়েন, দেখবেন এইসব কিছু বুঝতে পারবেন। আপনাকে এটাই বলবো যে আপনারা নামাজ পড়েন। নামাজের বিকল্প কিছু নেই। আপনি পাপ করেন, আপনি সিগারেট খান, ওটা আমি ছাড়তে বলবো না। আমি আপনাকে বলবো আপনি নামাজ পড়েন। আমরা আবার রওনা দিয়ে দিলাম সেই চাচার বাসার উদ্দেশ্যে। সেই চাচার বাসায় গিয়ে ইনশাআল্লাহ খেজুরের রস খাবো। অবশেষে আমরা সেই চাচার বাসায় এসে গেলাম। আমাদের অনেক দিনের আশা যে আমরা খেজুরের রস খাইতে আসবো, তাও গাছ থেকে পেড়ে নিয়ে খাবো। সে আশাটি মনে হয় আমাদের আজকে ইনশাআল্লাহ পূরণ হবে। এখানে আসার পর আমরা দেখি চাচা খেজুরের রস অলরেডি পাড়তে চলে গিয়েছে। ওনার মোট খেজুরের গাছ 12টি। সে 8টি খেজুরের গাছ থেকে মোট 30 কেজি রস পেড়ে নিয়ে এসেছে। আর এখানে 5টি আছে। আমরা ভিডিও করব, এই জন্য ওনাকে বলেছি যে চাচা একটু পরে, আমরা যাওয়ার পরে খেজুরের রসটা পারবেন। সেই জন্য তিনি একটু অপেক্ষা করেছেন আমাদের জন্য। আমরা এই যে খেজুর গাছগুলো দেখতে পারছেন, এখানে পরিবেশটা অনেক সুন্দর। এখানে যে অনেকে বলে যে সেখানে নাকি পাখি পায়খানা করে, কিন্তু এখানে ওইরকম কোনো পরিবেশ নাই। এখানে দেখতেছি নেট দেওয়া আছে, পায়খানা করার মতো কোনো পরিবেশ নাই। অবশেষে চাচা চলে এসেছে 30 কেজি রস নিয়ে 8টি গাছ থেকে। এখন সেই রসগুলো ছেঁকে নেওয়া হবে। সেই রসের ভিতরে কোনো ধরনের ময়লা না থাকলেও মৌমাছি কিন্তু দেখা গিয়েছে। কারণ আপনারা জানেন মৌমাছি কিন্তু যেখানে মধু মিষ্টি থাকে সেখানে থাকে। তাই মৌমাছি ছিল 2-3টার মতো মৌমাছি ছিল।
পরে সে চাচাকে বললাম যে চাচা মৌমাছি কেন? পরে সে চাচা বলল যে বাবা মৌমাছি তো আসবে, কারণ আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যাতে না আসে, এবং তারপরে আসলে আমি কি করব এখন? সামান্য এই সৈয়দ আলী এর ভিতরেই দেখি আর এক টিম আসতেছে রংপুর সাতমাথা থেকে। সেখান থেকে অনেক দূর, প্রায় 12-13 কিলোমিটারের মতো আসতে হবে। তো এই জন্য ওনারা অর্ধেক এসে রাস্তা মানে লোকেশনটি ভুলে গিয়েছে। তারপরে চাচাকে ফোন দিল, চাচা বলতেছে একটু সামনে আমাদের বাসা আসেন। পরে আমাদের এখান থেকে 2জনকে দিয়ে পাঠালাম, আমাদের ফ্রেন্ডকে 2জনকে, তাদেরকে নিয়ে আসার জন্য। তারা এই যে এখন যাইতেছে ওদেরকে নিতে, কারণ তা তো নতুন এলাকা, রাস্তা চেনে না। আমাদের পাশে 2-3 এলাকা পরে এলাকা, আর তারা তো এসেছে প্রায় রংপুর থেকে। এই যে তারা এসেছে, ওদেরকে নিয়ে আসতেছে হৃদয় এবং সবুজ। অবশেষে তারা এসে গেল, এসে বলতেছে যে রস কি পাড়া হয়েছে না এখনো গাছে আছে? আমরা বললাম যে আছে, এখনো 5টা গাছ আছে। ওনারা খুব এক্সাইটেড, দেখে বোঝা যাচ্ছে অনেক দূর থেকে এসেছে রস খাওয়ার জন্য। ওই রংপুরের ওইদিকে রস পাওয়া গেল, সেগুলো রসের ভিতরে ভেজাল, এই কারণে ওনারা কিছু টাকা রস খাইতে এসেছে। দেখেন কত দূর থেকে ওনারা ভিডিও করতেছে এবং ব্লগ বানাইতেছে। আমরা অবশ্য ব্লগ বানিয়েছি। ওনারা এই যে লাইভে আছে, ওনাদের ভিতরে চাচা গাছে চড়তেছে রস পাড়ার জন্য। দেখেন কত সুন্দর হবে গাছে চড়তেছে। তারপর গাছ থেকে নেমে চাচা সেই রসগুলো আমাদের দিবে, আমরা খাবো। খেয়ে ইনশাল্লাহ বাসার জন্য কিছু নিয়ে যাব, কারণ এত দূর থেকে গিয়েছি, শুধু আমরা আমাদের খেলে হবে, বাসার জন্য কিছু নিয়ে আসতে হবে। এই জন্য চাচাকে বললাম চাচা আমাদের কিছু দেন, আমরা বাসায় নিয়ে যাই। পরে চাচা বললো আচ্ছা হোক, সমস্যা নাই, নিয়ে যাও, বোতল নিয়ে এসেছো, নিয়ে যাবা কিসে? পরে আমি একাই নিয়ে গেছিলাম বোতল, ওখানে কিছুটা নিয়ে এসে আমরা আবার সবাই ভাগ করে বাসায় নিয়ে গেছি, যার যার বাসায়। সে এখন এই যে চাচা নামতেছে গাছ থেকে, চাচা নেমে আমাদের দিবে রস, আমরা খাবো ইনশাআল্লাহ। অবশেষে সেই মুহূর্ত এসে গেল, যে মুহূর্তের জন্য আমরা অনেক এক্সাইটেড হয়ে আছি। অনেক দূর থেকে এসেছি, ভোর 3:30টার সময় বাড়ি থেকে রওনা দিয়েছি এই মুহূর্তটার জন্য। এই যে দেখতে পাচ্ছেন কিছু মৌমাছি কিন্তু পড়েছে, আমি আগেই বলেছি। ওই অবশেষে সে চাচা আমাদের দিয়ে দিল, আমরা বোতল দিয়ে মেপে নিচ্ছি বাসার জন্য। ওই দেখতেই পাচ্ছেন, ওই একটি বোতল নিয়ে গিয়েছিলাম, সেই বোতলে করে আমরা মেপে নিচ্ছি। আর ওখানে আমরা কিছু খাবো, খেয়ে তারপরে আমরা বাসার দিকে রওনা দেবো ইনশাল্লাহ। অবশেষে আমাদের বন্ধু সবুজ রস খেয়ে ফেললো। তাকে বলা হলো রস কেমন, সে বললো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তারপরে যে হুজুর হৃদয়, ওকে দেওয়া হলো, ও খাইতেছে। দেখেন হুজুর হয়েছে কিন্তু কোনো নিয়ম নাই খাওয়ার, একবারে খেয়ে ফেললো সবগুলোই। খাওয়া উচিত কিন্তু 3বারে। পরে এই যে শ্যাম খাইতেছে, শ্যাম খেয়ে বললো অবশ্য আলহামদুলিল্লাহ ভালো। তারপরে যে শাকিল খেতেছে, শাকিল খাওয়ার পরে আমার পালা। আমি অবশ্য বোতলেই খাচ্ছি, কারণ অত সময় নেই আমাদের কাছে, বাসায় যাইতে হবে, এই কারণে তাড়াতাড়ি খেয়ে ফেললাম। তারপরে আবার এই আরেক কেজি নিতেছি, আরেক বোতল নিয়ে আমরা সবাই খাবো, তারপরে বাসার দিকে রওনা দেব ইনশাআল্লাহ। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে এগুলো আমরা বাসার জন্য নিয়েছি, বাসায় নিয়ে যাব আমরা এগুলা। এখন আমরা বাসার দিকে রওনা দিব। আমরা মোটে 6 কেজি, এবং চাচা আমাদের 1 কেজি ফ্রি দিয়েছে, যে তোমরা সবার প্রথমে এসেছো সেই জন্য তোমরা একটু খাও, সমস্যা নাই। আমাদের 1 কেজি ফ্রি দিয়েছে, মোটে 6 কেজি আমরা কিনেছি। যে আলহামদুলিল্লাহ আমরা বাসার দিকে আবার রওনা দিয়েছি। আল্লাহ হাফেজ। আপনাদের
আল্লাহ তাআলা ভালো রাখুক এ বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।